ছেলে ম্যাজিস্ট্রেট হয়েছে, ডাক্তার হয়েছে, ঢাকা শহরে 5 তলা ফ্ল্যাট নিয়ে বউ নিয়ে থাকে, আর বাড়িতে বৃদ্ধ বাবা বৃদ্ধ মাকে দেখার জন্য চাকর রেখেছে টাকা দিয়ে। জীবনে লাভ হলো কি? লাভ হলো না। মাগো, আপনাদের চরণ ধরে বলছি, ছেলে মেয়েকে জাগতিক জগতের শিক্ষার পাশাপাশি ধর্মের শিক্ষা দেন। ছেলে মেয়েকে নিয়ে যান, একটু সাধু সঙ্গ করান, একটু হরিনাম সংকীর্তন শ্রবণ করান। সন্ধ্যাবেলায় ওই টিভির সামনে মোটু পাতলু না দেখাইয়ে, মোবাইল ফোনটা হাতে না দিয়ে ছেলে মেয়েকে টেনে নিয়ে আসেন তুলসী তলায়, এসো একটু হরিনাম করি। নিতাই গৌর হরি বল, হরি বল। শুনে যান, আজকে আমাদের সনাতন ধর্মের অনেক ছেলে মেয়ে ধর্মান্তরিত হয়ে যাচ্ছে। কি বাবা, হচ্ছে না? হা হা হা। লাভ জেহাদে অনেক ছেলে মেয়ে, এই যে হাসির জায়গাটা, আমি কি বলি শোনেন, অনেক ছেলে মেয়ে জীবন হারাচ্ছে, কারণ ওদের অন্তরে ধর্মের জ্ঞান ছিল না। যদি ধর্মের জ্ঞান থাকতো তাহলে স্বধর্ম কোনোদিন পরিত্যাগ করতো না। হরি বল। এই যে মায়েরা, এই জন্য আপনাদের কাছে অনুরোধ করছি, আপনাদের চরণ ধরে বলছি, ছেলে মেয়েকে জাগতিক জগতের শিক্ষার পাশাপাশি সকালবেলা স্কুলে পাঠাচ্ছেন, আগে বলেন বাবা যা ঠাকুর ঘরে গিয়ে আগে একটু প্রণাম করে আয়। কি আজকে এই গ্রামের নাম কি দাদা? কেয়া চন্দন। চন্দ্র। হ্যাঁ, কেয়া চন্দ। আপনি এসেছেন একা, ওই ছেলেটা আর মেয়েটাকে বাড়িতে রেখে এসেছেন। ওরা যে একটা দুর্ঘটনা ঘটাবে না এর কি নিশ্চয়তা আছে? একা আসবেন না, ওদেরকে সঙ্গে নিয়ে আসেন, নিয়ে এসে সাধু সঙ্গ করান, হরিনাম সংকীর্তন করান, একটু ধুলি মাখান, একটু ভগবানের চরণে প্রণাম করতে শেখান। ওর অন্তরে যদি একবার কৃষ্ণ ভক্তির জন্ম দিতে পারেন, ওই সন্তান কোনোদিন আপনাকে পরিত্যাগ করবে না। হরি বল, হরি বল। কে ও মায়েরা, আপনাদের চরণ ধরে বলছি, এগুলো একটু মেনে চলার চেষ্টা করেন, একটু সাধু সঙ্গ করেন, ছেলে মেয়েদের কণ্ঠে একটু তুলসী মালা দেন। এই যে বাহ, কীর্তন শুরু হয়ে গেছে, এইদিকে কান নাই। আসল কথায় কীর্তন সারা জীবন শোনে, যেখানকার কথা ওখানে ঝেড়ে ফেলে চলে যায়। কিছু ধরে রাখার চেষ্টা করেন মা, এই মানব জীবনে উন্নতি করতে পারবেন। ধনজনের উন্নতি নয়, ভক্তি পথের উন্নতি করতে পারবেন। আর ভক্তির জন্ম যদি দিতে পারেন, একটা সন্তানের অন্তরে যদি ভক্তির জন্ম দিতে পারেন, হ্যাঁ। বংশে যদি একজন কৃষ্ণ ভক্তের জন্ম দিতে পারেন, এই একজন কৃষ্ণ ভক্তের পাওয়ার কত বড় জানেন? একজন জজকে একটা বিভাগ, একটা জেলার লোক চেনে, চেনে না? একটা ডাক্তারকে একটা বিভাগের লোক চেনে, চেনে না? একটা ম্যাজিস্ট্রেটকে একটা থানার লোক চেনে। আর একজন কৃষ্ণ ভক্তের পাওয়ার কত বড় জানেন? শাস্ত্র বললেন, বংশে যদি একজন কৃষ্ণ ভক্ত জন্মে, বংশে যদি একজন কৃষ্ণ ভক্তের জন্ম দিতে পারেন, কারো অন্তরে যদি ভক্তির জন্ম দিতে পারেন, এই একজন কৃষ্ণ ভক্তের পাওয়ার কত বড় জানেন? পিতৃকুল 14 পুরুষ, মাতৃকুল 14 পুরুষ, যদি কেউ নরকে থাকে সবাইকে উদ্ধার করার ক্ষমতা রাখে একজন কৃষ্ণ ভক্ত। হরি বল। মা, আপনাদের কাছে আমার অনুরোধ একটা, এই যে দাদা, কমিটির দাদারা আছেন, কেউ আছেন? একটু আসেন, আসরে আসেন, আপনাদের দরকার আছে, আসেন একটু আসেন, আসেন দাদা, 2-3 জন আসেন, 2-3 জন আসেন, আসেন একটু, আপনাদের দরকার আছে, একটু ফাঁকা দেন তো। এই যে কমিটি বৃন্দুর করুণায়, কমিটি বৃন্দুর কৃপায় এখানে আসেন, বসেন। আজকে আমরা এই সাধু সঙ্গ করছি, ভক্ত সঙ্গ করছি। কমিটি বৃন্দ যদি আমাদের না ডাকতো আসতাম কেউ? না না, দিনটা পার হয়ে গেলে পরশু দিন কেউ আসবেন এই জায়গাটা? আসবেন না, কেউ আসবো না। ধন সম্পদ, টাকা পয়সা, রূপ যৌবন, মান প্রতিষ্ঠা
জগতে কেউ কিছু নিয়ে আসি নাই, কেউ কিছু নিয়ে যেতে পারবো না। ও মায়েরা শুনে যান, এই মানব জন্মকে ধন্য করো। কিসে? সাধু সঙ্গ করে এই মানব জন্মকে ধন্য করো। সাধু গুরু বৈষ্ণবের সেবা দিয়ে এই মানব জন্মকে ধন্য করো। কি? ভগবানের মন্দিরের জন্য, ভগবত সেবার জন্য দান করে এই মানব জন্মকে ধন্য করো। নিতাই গৌর হরি বল হরি বল। শোনেন, এই যে দানেতে দুর্গতি খণ্ডে, ধৈর্যে খণ্ডে তাপ, আর শ্রী গুরুদেবের উপদেশে খণ্ডে জীবের কুভাব। এখানে আমার হয়তো পার্শ্ববর্তী ইসলাম ধর্মের অনেক চাচা, দুই একজন আমার ভাই চাচা থাকতে পারে, আছে না? ইসলাম ধর্মের মানুষ দান করে কোন দিন? কোন দিন দান করে? শুক্রবার। শুক্রবার হলো কি বার? জুম্বার বার। হ্যাঁ হ্যাঁ। এই যে মায়েরা, সনাতন ধর্মের মানুষ দান করবে কোন দিন বলেন? হ্যাঁ, বাহ, আমার এক মামনি সাহস করে তাও বলেছে কি বার? রবিবার। আর কেউ বলবেন হ্যাঁ হ্যাঁ, কোন দিন দান করা ভালো? শনিবারে। হেই, মদন। কোন দিন দান করা ভালো মায়েরা বলেন? আপনারা দান করেন না? করেন না দান? করেন না? কথা বলেন। দান করেন না? কি বার? এই যে সুন্দর একটা কথা বলেছে, ওইদিকে মামনি বলল রবিবার, এইদিকে আমার এই যে দিদি বলছে বৃহস্পতিবার দান করা ভালো। শুনে যান। হ্যাঁ। শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র সনাতন। সনাতন এই 7 দিনের কথা বলে নাই। সনাতন বলেছে দান করবেন দিন দেখে। দিন মানে কাঙ্গাল, দয় দীর্ঘি আর মধ্যাহ্ন দিন। দিন মানে কাঙ্গাল। কোন কাঙ্গাল? অমা কোন কাঙ্গাল? যার ধন সম্পদ নাই ওই কাঙ্গাল না, ওই কাঙ্গাল নয়। যারা নিজের সুখের জন্য নয়, ভগবত সুখের জন্য, সাধুগুরু বৈষ্ণবের সেবার জন্য, ভগবানের মন্দির নির্মাণের জন্য যারা কাঙ্গাল সাজে। এই দেখেন আজ এই ক্রিয়াচন্দ্র, এই রাধা গোবিন্দ মন্দিরের কমিটি বৃন্দ কাঙ্গাল সেজেছে। আজকে মহাযোগ লেগেছে, এই মহাযোগে দান করে এই মানব জনমকে ধন্য করো। হরি বল। এই দান বিফলে যাবে না। এই দান মৃত্যুর পরে ভবপারের সম্বল হবে। এই দানের গুণে হয়তো একদিন উদ্ধার হয়ে যেতে পারবেন। হরি বল হরি বল। আজে বাবু দাঁড়ান তো, দাদা দাঁড়ান। আসেন, এই আসরে কোনো ভক্ত আছেন? এই বৃন্দাবনে এই দেখেন মহাপ্রভু স্বয়ং ভগবান নিজে দেখছে কে কে দান করছে। আছেন কোনো ভক্ত দাদা? আমার এই কমিটির দাদাকে আর সম্মান করবেন 1000 টাকা দিয়ে। আছেন কোনো ভক্ত? আছেন? এই যে আমার এক ভক্ত দাদা 1000 টাকা দান করলো। দাঁড়ান দাঁড়ান, সবাই একটু উলুধ্বনি করেন, জয়ধ্বনি করেন। হৃদয় গৌর হরি বল হরি বল। ভগবান হরি বল। ভগবান আপনার কৃপা করুক। এই যে আসল পাতেন, আসল পাতেন, লম্বা করে ধরেন, লম্বা করে ধরেন, ধরেন বাবু, দুজনে ধরেন। এই যে আমার এক ভক্ত দাদা, নাম কি দাদা? অপু দাস। কোথায় বাড়ি? বাহ, সঞ্চয় চর। হ্যাঁ, দাদা দান করলো 500 টাকা। সবাই মায়ের একটু হাত তোলেন তো, হাত তোলেন, আরে হাত তোলেন, ভয় করতে তোলেন হাত। কি মনে করতেছেন দেওয়া লাগবে কিছু? হাত তোলেন, হাত তোলেন, মায়ের একটু লু দেন। নিতাই গৌর হরি বল হরি বল হরি হরি বল। 10 20 50 100 200 সিমেন্টের বস্তা। এই যে মায়েরা মন্দির নির্মাণের কাজ চলতেছে না বাবু? যদি পারেন এই ভগবত সেবার জন্য, ভগবান মন্দিরের জন্য দান করেন। এই গ্রামের গুপিরাম দাস ভক্ত বাবাজি এই মন্দিরের জন্য, মন্দির উন্নয়নের জন্য 1000 টাকা দান করেছে। ভগবান যেন তাকে কৃপা করে। নিতাই গৌর হরি বল হরি হরি বল হরি বল। এই দাদুকে একটা ওন্না দেন তো, এই দাদুকে একটা ওন্না দেন। যাক
অন্য দেন, এই। ওই যে অন্যটা দিয়ে দেন। দা তো দেন দেন দেন। এই। দেন একটা আরেকটা উত্তরীয় দেন তো, দেন। হ্যাঁ বাবু যান। এই যে দাদা ভাইরা যারা বসে আছেন, ওটা অনেক তিনজনে টাকা ধরেন, পয়সা তিনজন জীবনে ধরেন। নষ্ট করেছেন দাদা। হ্যাঁ, ভগবত সেবার জন্য আজকে একটু দান করেন, এই গ্রামবাসীকে একটু দান করেন। আছেন না দাদারা? ওই যে 100 টাকা, এই যে আমার এক দাদা এই যে পকেট থেকে 100 টাকা বের করছে। মহাপ্রভু আপনার কৃপা করুক।